আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। পড়ালেখা কোথায় করেন? আমি বুয়েটে পড়ি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার। এই যে ইমদাদ সিতারা বৃত্তি, এটা কিভাবে আপনি জানলেন, কিভাবে বৃত্তির খবরটা? বুয়েটে ভর্তির পর বুয়েটের নোটিশ বোর্ডে প্রথম ইমদাদ সিতারা খান বৃত্তির সার্কুলারটা দেখি। এরপরে এই ব্যাপারে ভাইয়াদের সাথে কথা বলি, তারা আমাকে উৎসাহিত করে আর কি এখানে আবেদন করার জন্য। তারপর থেকে আমি কবে নাগাদ বৃত্তি, কতদিন বৃত্তি পাচ্ছেন? যে আমি আসলে এটা ওই বুয়েটের ফার্স্ট ইয়ার থেকেই পাচ্ছি, এ পর্যন্ত আমি 6 বার পেয়েছি আর কি। প্রতিবার কত টাকা করে পান? জি, প্রতিবারে আসলে 8,500 থেকে 9,000 টাকা। মানে আগে 8,400 পেতেন, এখন 9,000 টাকা পাই। জি। আচ্ছা, তো এই বৃত্তি আপনাকে কিভাবে সহযোগিতা করছে আপনার পড়াশোনার ব্যাপারে? জি, আমি আসছি আসলে জামালপুর থেকে। আমার আব্বা একজন কৃষক, মা গৃহিণী। আমি বুয়েটে ভর্তির পর আসলে আমার পড়ালেখার খরচ চালানো তাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। কি করে আপনার বাবার ইনকাম কেমন? যে আমার আব্বার ইনকাম আসলে খুবই কম, অল্প কিছু জায়গা জমি আছে, সেগুলা চাষাবাদ করে। আর তাছাড়া আমার ছোট 2 ভাই বোন আছে, তারাও স্কুলে পড়াশোনা করে। এই অবস্থায় আসলে আমাদের 3 জনের পড়াশোনার খরচ চালানো আসলে তার পক্ষে অসম্ভব বলতে গেলে। তো এই বৃত্তি আপনাকে কিভাবে সহযোগিতা করছে? জি, এই বৃত্তি হচ্ছে যে আমি বুয়েটে ভর্তির পর থেকে পড়াশোনার পাশাপাশি টিউশনি করি এবং সেখান থেকে চলি। আর বিশেষ করে যখন আমার টার্ম ফাইনাল পরীক্ষা থাকে বা ল্যাবের কুইজ থাকে, তখন আমি তো টিউশনি আসলে নিয়মিত করতে পারি না নিজের পড়াশোনার প্রেশারের কারণে। সে অবস্থায় আমার এই বৃত্তির টাকাগুলো আমি ইউটিলাইজ করতে পারি এবং আমি মনে করি যে এই বৃত্তিটা পাওয়ার কারণেই আসলে আমার এই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার পথটা অনেক বেশি সুগম হয়ে গেছে। আসলে এই টাকাটা না পাইলে আমার আসলে পড়াশোনার পথে অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি হতো। তো যারা এই বৃত্তি দিচ্ছে তাদের ব্যাপারে কিছু বলবেন? যে আসলে যারা এইরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি এবং তাদের ফ্যামিলির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এরকম একটা মহৎ উদ্যোগ তারা গ্রহণ করছেন। ভবিষ্যতে আপনার চিন্তাভাবনা কি, যে আপনার এরকম চিন্তাভাবনা আছে যে আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন? আমার অবশ্যই এরকম প্ল্যান আছে যে আমি যদি প্রতিষ্ঠিত হইতে পারি, যে তাহলে আমি যারা দরিদ্র মেধাবী পড়াশোনা করার আগ্রহ আছে তাদেরকে আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।